হ্যালো এভরিওয়ান। এখন আমি রাতে বসে ভিডিও এডিট করছি আর রাতে খুব বৃষ্টি হচ্ছে, তো মেঘও ডাকছে। কিন্তু সকালবেলায় যখন আমি বাইরে গিয়েছিলাম, সকালবেলা বলবো না দুপুরই বলবো, খানিকটা দুপুর হয়ে গেছিলো, তো দুপুরের এরকম অবস্থা দেখে মনে হচ্ছিলো মানে সত্যি আমি কোনো রাজস্থানে চলে এসেছি। রাজস্থানেও হয়তো এত গরম হবে না, মায়েরই মনে হচ্ছিলো লু বইছে। একে তো হচ্ছে আমি আগে যখন জব করতাম তখন একটা আলাদা অভ্যেস ছিল, গরম হলেও বাইরে যেতাম তখন মানে কষ্ট হতো না, এতটা কষ্ট হতো না। এখন যতটা হচ্ছে আমি বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছি, এখন তো প্রায় বাড়িতেই রেস্টে আছি। তো এখন মনে হচ্ছে না অলরেডি এত কষ্ট হচ্ছে। আজকে বিশেষ করে আমি দুবার আমাকে বাইরে যেতে হয়েছে, একবার বাড়ি এসে ফের বাইরে গেছি। তো প্রথমবার মানে বাইরে গিয়ে বাড়ি এসে স্নান করেছি, আবার গেছি, আবার বাইরে থেকে এসে আবার স্নান করেছি, ফের আবার দুপুরবেলায় স্নান করেছি। অলরেডি আজকে মানে আমি সকালবেলায় শুধু 3 থেকে 4 বার স্নান করেছি, এত কষ্ট হচ্ছে শুধু বাইরে বেরিয়ে। মানে রাস্তায় কেউ নেই, এক দুটো মানে গাড়ি বা বাইক এগুলো ছাড়া কেউ নেই। তো মানে দুপুরবেলায় এত কষ্ট হচ্ছিলো দেখেই সত্যি মনে হচ্ছিলো যে সত্যিই মানে খুব বাজে অবস্থা, লু বওয়ার মতন। আর এত মানে বাজেভাবে হচ্ছে গরমটা মুখের মধ্যেই যেন লাগছে, যেন মনে হচ্ছে মুখ টুক পুড়ে যাচ্ছে। তখন মনে হচ্ছিলো শুধু মানে বাড়ি যাই, গিয়ে আর একবার ভালো করে স্নান করব, আর ঠান্ডা জল যত থাকবে সেই ঠান্ডা জলে স্নান করব, না যদি ঠান্ডা জল না পাই বরফ দিয়ে স্নান করবো। মানে এত মনে হচ্ছে গায়ে ছ্যাঁকা দিচ্ছে। আর বাড়ি এসে সত্যি আমি হচ্ছে ঠান্ডা জল রেখে গিয়েছিলাম বালতিতে, জলটা অনেকক্ষণ থাকলে অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। তো সেই জলে স্নান করতে এত আরাম পেয়েছি, সত্যি কথা যেন মনে হচ্ছিলো যে মানে স্নান করার সময় মনে হচ্ছিলো না মানে কিছু একটা পুড়ে গেছিলো, পুড়ে যাওয়ার পর তারপর জল ঢাললে যেমন মানে হচ্ছে আরাম হয়, ঠিক ওই রকম অবস্থা। রাস্তা দেখো, রাস্তার দিক থেকে দেখো, তুমি দেখতে পাচ্ছ কেউ নেই, এক দুটো বাইক বা গাড়ি ছাড়া কেউ নেই, এত বাজে অবস্থা। সত্যি কথা মানে কলকাতায় এত গরম, এর আগের বছর বৃষ্টির জ্বালা এতটা গরম অনুভব হয়নি, কিন্তু এই বছর মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি গরম কাকে বলে। এই সময় আমার মনে হয় কি আমি পাহাড়ের দিকে চলে যাই, দার্জিলিং বা সিকিমের দিকে চলে যাই। আমার গরমটা একদম সহ্য হয় না সত্যি বলতে। আমার শীত যতই পড়ুক, শীতের দিনে আমার সত্যি খুব ভালো লাগে, শীত হোক বৃষ্টি হোক আমার কোনো অসুবিধা হয় না এই দিনগুলোতে। কিন্তু গরমটা আমি একদম সহ্য করতে পারি না। আমার মনে হয় সবথেকে কষ্টের দিনগুলো এই গরমের দিন। আমার এত কষ্ট হয় যেন মনে হয় আমি মানে সিরিয়াসলি সারাদিন এসির মধ্যে থাকি, স্নান করি, এরকমই করি, এত কষ্ট হয়। যাই হোক, স্বস্তি নিঃশ্বাস ফেলে রাতে তো একটু ঘুমাতে পারবো, কারণ রাতের দিকে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, তো রাতটা ঠান্ডা থাকবে রাতের দিকে। সত্যি এটাতে একটা মানে ভগবানের ব্লেসিং বলতে পারবো। তো এইটাতে আমি খুব আনন্দিত হয়েছি। তাছাড়া দেখো এই ভিডিওতে এই ফুলের গাছটা দেখে আমার এত ভালো লেগেছে। এই গাছটাকে আমরা কাগজ ফুল বলি, আমাদের ভাষায় এটাকে কাগজি ফুল বলে, তাও বাংলা ভাষায় এটাকে কাগজ ফুল বলে। এই ফুলটা মানে দেখো এত রোদের মধ্যে একমাত্র এই ফুলটা সুন্দরভাবে ফুটে আছে। বাকি সব রাস্তায় গাছগুলো যেন মনে হচ্ছে শুকিয়ে গেছে, কিন্তু এই একমাত্র ফুলটা রোদে হাসছে, যেন সূর্যের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, এত সুন্দরভাবে ফুটে আছে, দেখে মন ভরে যাচ্ছিল গাছটা। যদিও কাদের গাছ জানি না, কেউ নেই তাই আমি তুললাম না। হঠাৎ করে দেখবো যে হচ্ছে আমি ডালটা ভেঙে নিলাম আর কেউ আশপাশ থেকে চিৎকার করছে, তাই জন্য আমি আর তুললাম না। যদি কেউ থাকতো, বাড়ির কেউ থাকতো, আমি জিজ্ঞেস করে না এই ডালটা ভেঙে নিয়ে এসে বাড়িতে একটা গাছ লাগাতাম। যদিও কেউ ছিল না, তাই জন্য আমি আর লোকের গাছ তো হাত দিইনি, জাস্ট ভিডিওটা করে নিয়েই চলে এসেছি। তারপর রাস্তাগুলোতে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, আমি যতটা দূর এলাম এক দুটো বাইক বা টোটো, একটা মাত্র মনে হয় টোটো দেখতে পেয়েছিলাম, ছাড়া আর একটা কোনো কিচ্ছু নেই, পুরো ফাঁকা। আর এই অলিগলিতে আগে মানে বিশেষ করে এত গরম যখন থাকতো না, ওই শীতের দিক বা ওই মাঝারি দিক